হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, জপ আর কীর্তনের মধ্যে তফাৎ কি? মৃদু মন্দ সুরে মন্ত্র উচ্চারণ করাকে বলা হয় জপ, আর উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে মন্ত্র উচ্চারণকে বলা হয় কীর্তন। যখন কেবলমাত্র নিজে শোনার জন্য আস্তে আস্তে মন্ত্র উচ্চারণ করা হয় তখন তাকে বলা হয় জপ। যেমন হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার এই মন্ত্রই যখন উচ্চ স্বরে উচ্চারণ করা হয় সকলে শোনার জন্য তখন তাকে বলা হয় কীর্তন। যেমন হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একে বলা হয় কীর্তন। তাহলে প্রভু, জপ করলে কি লাভ আর কীর্তন করলে কি লাভ? খুব ভালো প্রশ্ন করেছো। জপ করলে শুধুমাত্র নিজেরই লাভ হয়, আর কীর্তন করলে শ্রবণকারী সহ সকলের কল্যাণ হয়। তাই পদ্মপুরাণে বলা হয়েছে, যে মানুষ ভগবানের দিব্য নাম জপ ও কীর্তন করেন তার কাছে স্বর্গসুখ এবং মোক্ষ লাভের পন্থা উন্মুক্ত হয়ে যায়। সেজন্য সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করুন আর নিজের জীবনকে সার্থক করুন। এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলকে হরে কৃষ্ণ।